আপনাদের সন্তান মাদ্রাসায় আমাদেরকে দিয়েছেন আমানত হিসাবে। ইনশাআল্লাহ আমরা ওস্তাদরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সন্তানকে কীভাবে আদর্শবান মানুষ হিসাবে গড়া তোলা যায়, তাদেরকে কীভাবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা যায়। আপনারা বাড়ি থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আপনার সন্তানকে পাঠানোর সময় প্রতিদিন তার ব্যাগ চেক করবেন, চক, সিলেট, খাতা, কলম, ফর্ম, বই, পুস্তক সব ঠিক আছে কিনা, তার ড্রেস পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, তার ড্রেস মাদ্রাসার যে ড্রেস এটা ঠিক আছে কিনা, আইডি কার্ড গলায় আছে কিনা, এগুলো প্রতিদিন চেক দিবেন। এবং সে বাড়ির কাজ করছে কিনা এগুলো প্রতিদিন চেক দিয়ে তাকে মাদ্রাসায় পাঠাবেন। এবং মাস শেষ হওয়ার সাথে সাথে বেতন পরিশোধ দেওয়ার চেষ্টা করবেন। কারো কোনো একান্ত সমস্যা থাকলে সেটা আমাদেরকে জানাবেন। বাচ্চারা বাড়িতে গিয়ে নামাজ পড়তেছে কিনা এই বিষয়ে খেয়াল রাখবেন। বাড়িতে গিয়ে এলোমেলো চলাফেরা করতেছে কিনা, কারোর সাথে ঝগড়া করে কিনা, বকাঝকা দেয় কিনা, এগুলোর প্রতি খুব চৌকান্ন থাকবেন। এবং টিভি, মোবাইল থেকে দূরে রাখবেন। বাচ্চাকে সার্বিকভাবে বাড়িতে তাকে দেখাশোনার দায়িত্ব আপনাদের। মোট কথা, আপনার সন্তান আমরা যেভাবে চেষ্টা করি আপনারাও যদি চেষ্টা করেন অবশ্যই আমি কথা দিলাম আপনার সন্তান প্রকৃত আদর্শবান মানুষ হবে ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন সে ড্রেস পরে আসতেছে কিনা। মাদ্রাসার ড্রেসগুলোকে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কিছুদিন পর পর আয়রন করে দেওয়ার চেষ্টা করবেন। সন্তানদের মেধা মস্তিষ্ক সুন্দর থাকবে যদি তাদের পোশাক পরিচ্ছদ ভালো থাকে। এজন্য তাদের পোশাক পরিচ্ছদ সুন্দর রাখার জন্য, তাদের ড্রেস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা আপনাদের মা বোনদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। যে সকল বাচ্চাদের ড্রেস নাই অবশ্যই তাদের জন্য ড্রেস ব্যবস্থা করবেন। এবং যাদের আইডি কার্ড বানানো হয়েছে অবশ্যই তারা মাদ্রাসায় আসা যাওয়ার পথে আইডি কার্ড গলায় রাখতে হবে। এটা আপনারা খেয়াল রাখবেন। বাচ্চা যখন বাসা থেকে বের হয়ে আসবে তার গলায় আইডি কার্ড আছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্লে নার্সারি 1-2 পর্যন্ত তাদের চক, সিলেট, ফর্ম এগুলো বাধ্যতামূলক। অনেক বাচ্চা চক থাকে না, ক্লাসে লেখবে, হুজুর লেখাইতেছেন সে লিখতে পারতেছেন না চক না থাকার কারণে। অনেক বাচ্চা সিলেট নাই, সিলেট আছে তো পুরান সিলেট, ভাঙাচুরা, ক্লাসে সবাই সুন্দর সুন্দর লিখতেছে সে লিখতে পারে না, তার সিলেট নাই। অনেক বাচ্চার চক আছে, সিলেট আছে, লেখার পর সে মুছবে, মোছার ফর্ম নাই। ফর্ম না থাকার কারণে সে জামা দিয়ে মুছতেছে, এই জামা নোংরা হয়ে যাচ্ছে, ময়লা হয়ে যাচ্ছে, জামা নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন। এবং অনেক বাচ্চাকে কলম কাগজে হুজুরে হাতের লেখা দিচ্ছেন, সে হাতের লেখা লিখবে, কলম নাই তার। অনেক বাচ্চাকে আরবি হাতের লেখা দিবে, বাংলা দিবে, ইংরেজি দিবে, তার খাতা নাই, খাতার পৃষ্ঠা শেষ, কারো খাতাই নাই। এই কারো না কারো কোনো না কোনো ত্রুটি থাকে। এই জন্য মা বোনরা প্রতিদিন বাচ্চাকে যখন মাদ্রাসায় পাঠাবেন তার ক্লাসের প্রত্যেকটা বই আছে কিনা চেক করবেন। তার ক্লাসের প্রত্যেকটা বই, কোন ক্লাসে কয়টা, আপনার সন্তান কোন ক্লাসে পড়ে, ওই ক্লাসের কয়টা বই এটা আপনার মুখস্থ রাখতে হবে। তার প্রত্যেকটা বই আছে কিনা। এবং বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি প্রত্যেকটা খাতা তার আছে কিনা। আরবির জন্য আলাদা একটা খাতা, আরবির জন্য যে বাংলা খাতা ওটাই আরবির জন্য ব্যবহার করি আমরা। আরবি খাতা, বাংলা খাতা, ইংরেজি খাতা, অঙ্ক খাতা প্রত্যেকটা আলাদা আলাদা আছে কিনা। এবং ওই খাতাগুলোর পৃষ্ঠা আছে কিনা এটা খেয়াল রাখবেন। যেটা নাই দ্রুত তাকে কিনে দিবেন, একদিনও যেন বিলম্ব না হয়। এক ক্লাস দেরি হওয়া মানে সে অনেক পিছিয়ে যাওয়া। মা বোনেরা বুঝছেন না, আমাদের অনেক বাচ্চারা এই চক, সিলেট না থাকার কারণে, খাতা কলম ঠিকমতো না থাকার কারণে অনেক পিছিয়ে পড়ে যায়। এগুলো আপনাদের অসচেতনতার কারণে। আমরা তো যথেষ্ট তাগিদ দেওয়ার চেষ্টা করছি, এই জন্য বারবার এই কথাগুলো আজকে বলছি। প্রতিদিন বাচ্চাদেরকে পাঠানোর সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। স্কেল প্রয়োজন স্কেল কিনে দিবেন, পেন্সিল বক্স প্রয়োজন কিনে দিবেন, অন্যটা যেন না ধরতে হয়। সন্তান আপনাদের সবচেয়ে বড় সম্পদ। সন্তানদের পরিপাটি রাখার জন্য আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। আমরা আমাদের মাদ্রাসায় থাকা অবস্থায় যথেষ্ট চেষ্টা করতেছি। এই যে দেখেন, আপনারা মাসের ভিতরে ঢুকতেছেন, চতুর্দিকে তাকান, আমরা সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি। অনেক মা বোনরা আছেন বাচ্চাদেরকে নিয়ে যান, হঠাৎ হাসপাতাল নিয়ে যান বা বেড়াতে নিয়ে যান বা কোথাও যাবেন, 2500 গাউসিয়া, ঢাকা, সাথে করে নিয়ে যান, কিন্তু হুজুরদের কাছ থেকে ছুটিও নেন না। এটা কিন্তু খুবই বড় একটা অপরাধ। মাদ্রাসায় বাচ্চাদেরকে একান্ত প্রয়োজন ছাড়া ছুটি না নেওয়া উচিত। একটা ক্লাস ছুটে যাওয়া মানে আপনার বাচ্চা অনেক পিছনে পড়ে যায়। এটা আপনারা হয়তো বুঝবেন কিনা জানি না, যারা শিক্ষিত মা বোন আছেন আশা করি আপনারা অবশ্যই বুঝবেন। একটা বাচ্চার একটা ক্লাস ছুটে যাওয়া মানে সে পরের দিন যত মেধাবী হোক না কেন ওই ক্লাসটা তার চোখের সামনে অন্ধকার লাগবে, সে ওটা ভালোভাবে বুঝবে না। ওস্তাদ ক্লাসে যেভাবে বুঝাবেন ওভাবে সে কখনোই বুঝবে না। এই জন্য বিশেষ প্রয়োজন ছাড়া কখনোই বাচ্চাদেরকে অনুপস্থিত না রাখা। বাচ্চাদেরকে একান্ত প্রয়োজনে শুক্রবার আপনারা নেন,
অথবা বৃহস্পতিবার হাফ ক্লাস হওয়ার পরে যখন 12টার 12:30 ছুটি হয়ে যায় তখন নেন, বন্ধে বিভিন্ন ছুটির সময় পরীক্ষার বন্ধে তখন বেড়াতে নেন। এভাবে আপনার শিডিউল সাজান। বাচ্চাদেরকে ক্লাস টাইমে কখনোই ছুটি না নেওয়ার চেষ্টা করবেন। একান্ত প্রয়োজনে ছুটি নিলে ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর ছুটি নেবেন। বাচ্চারা প্রতিদিন বাড়ির কাজ করছে কিনা, হুজুরেরা যেই লেখাগুলো দিছে প্রত্যেকটা সাবজেক্টের বাড়ির কাজ দেওয়া হয়। আরবি, বাংলা, অঙ্ক, ইংরেজি এবং আরবির মধ্যে বিভিন্ন সাবজেক্ট আছে। যারা 3, 4, 5-এ পড়ে তাদের উর্দু আছে, তাদের আরবির ভিতরে আরবি সাহিত্য বই আছে, এরপরে ইতিহাস, ভূগোল আছে, তাদের বিভিন্ন সাবজেক্ট বেশি আছে। তো এই বাচ্চাদের বাড়ির কাজগুলো তারা বাসায় করছে কিনা এই চেকটাও আপনাদের দেওয়া দায়িত্ব। বাড়ির কাজের প্রতি খুব জোর দিবেন এবং বাড়ির কাজ করিয়েই তাকে পাঠাবেন। বাড়ির কাজ যেন কখনো মিস না যায়, মা বোনরা এগুলো খেয়াল রাখবেন। আমাদের কাছে আপনাদের সন্তান দিয়েছেন আমানত, আমরা একা তাকে প্রকৃতপক্ষে মানুষ বানানো এটা সম্ভব না যদি আপনাদের সহযোগিতা না থাকে। আমাদের মাদ্রাসার মধ্যে যতক্ষণ থাকবে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদেরকে নিয়ন্ত্রণে রেখে সুন্দর পরিবেশে ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করছি। আমরা মাদ্রাসায় তাদেরকে সর্বোচ্চ গার্ড দেওয়ার চেষ্টা করি। আপনারা বাড়িতে যেন এই বাচ্চা কোনো দুষ্ট ছেলেমেয়েদের সাথে না চলে এটা খেয়াল রাখবেন। বাচ্চারা যখন বাড়িতে থাকে তারা যেন টিভি না দেখে, গান না শুনে, মিথ্যা কথা না বলে, গিবত শিকায়ত না করে, ঝগড়া না করে, কাউকে বকাঝকা না দেয়, এগুলোর প্রতি খুব খেয়াল রাখবেন। আমাদের মাদ্রাসা যতক্ষণ থাকে আমরা যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করি। বাড়িতে থাকাকালীন আপনাদের খেয়াল রাখার দায়িত্ব। এরপরে বাচ্চা মা বাবা থেকে শিখবে, ওস্তাদদের থেকে শিখবে। তো আমরা যেমন তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা সর্বোচ্চ তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আপনারাও বাড়িতে যথেষ্ট সেফ হয়ে চলতে হবে। সন্তান যেন কখনো না দেখে যে আমার মা টিভি দেখে, আমার মা গান শোনে, আমার মাই এলোমেলো আরেকজনকে বকাঝকা দেয়। হ্যাঁ, সন্তান আপনাদের থেকে শিখবে। আমরা তাদেরকে যথেষ্ট বুঝাই, কিন্তু সে বাড়ি থেকে যদি দেখে আপনাদের থেকেই খারাপ সবক নেয় তাহলে তো আমাদের কিছু করার নাই। এই জন্য সন্তান আদর্শবান বানানোর জন্য আপনাদের সচেতন হওয়া জরুরি। এই খারাপ প্রভাবের কারণে আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে। কোনো ওস্তাদ ভুলে একটু মায়ের বেশি দিতে পারে বা একটু শাসন বেশি করতে পারে বা কোনো ত্রুটি থাকতে পারে, সেটা আপনারা আদবের সাথে আমাকে জানাবেন। আদবের সাথে আমাদেরকে জানাইলে ইনশাআল্লাহ আমরা গোপনে ওস্তাদকে সংশোধন করে দিব। ভুল কোনো ওস্তাদের হতে পারে, কিন্তু এটা আপনারা আদবের সাথে নম্র ভাষায় আমাদেরকে জানাবেন। কিন্তু আয়েশা যদি ওস্তাদের সাথে খারাপ আচরণ করে, কেউ ওস্তাদের সাথেই খুব গরম হয়ে যায়, এটার একটা খারাপ প্রভাব ওস্তাদ বলা লাগবে না, অটোমেটিক আপনার সন্তানের প্রতি পড়বে এবং ওই সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই জন্য এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। আপনাদের যেই কোনো পরামর্শ প্রয়োজন হলে আমার বাসায় গিয়ে জানাবেন অথবা আপনাদের পুরুষ অভিভাবকদেরকে আমার কাছে পাঠাবেন। যেই কোনো পরামর্শ ইনশাআল্লাহ দিবেন, আপনাদের পরামর্শকে আমরা যথেষ্ট মূল্যায়ন করার চেষ্টা করব। তো মোট কথা, আপনার সন্তানকে কিভাবে মানুষ বানানো যায়, সে যেন পরকালে আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হয়, উসিলা হয়, সে যেন আপনাকে জাহান্নামে নিয়ে না যায়, আপনাকে যেন জান্নাতে নিতে পারে, এই চেষ্টা আপনাকে চালাইতে হবে। এর জন্য সন্তানের জন্য একান্তভাবে দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে সন্তানের জন্য একান্ত চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন। আর সন্তানকে মরণ পর্যন্ত চেষ্টা করবেন দিনের সাথেই লাগায় রাখতে। কিয়ামতের দিন কত সন্তান এমন হবে দিন না শেখার কারণে নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম বাইসা চলে না, এলোমেলো চলছে। এরা যখন জাহান্নামে যাবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একা কেন জাহান্নামে যাব, আমার মাকে আমার বাবাকে আমি নিয়ে জাহান্নামে যাব। বহু মা বাবা এই জন্য জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই আপনার সন্তান যেন বাড়িতে নামাজ পড়ে এটাও খেয়াল রাখবেন। মনে করতে পারেন যে আমার বাচ্চা ছোট, সে কি নামাজ পড়ে না। সন্তানের বয়স যখন 7 হয় তাকে নামাজের তাগিদ দেওয়ার জন্য হাদিসে আসছে। 10 বছর বয়সে নামাজের জন্য তাকে মারার প্রয়োজন হইলেও মারার কথা আছে। এই জন্য সন্তানদেরকে এখন থেকেই নামাজের তালিম দেওয়া, গুরুত্ব দেওয়া, এটা খুব গুরুত্ব দিবেন এবং নিজেরাও নামাজ পড়ার চেষ্টা করবেন। সবসময় বাসায় নম্র ভদ্র হয়ে চলা এবং গুনাহ না করা, এগুলোর জন্য উৎসাহিত করবেন। তাদের হাতে টাচ মোবাইল দিবেন না। টাচ মোবাইল প্রয়োজনে আপনার সাময়িক সময়ে কারোর সাথে কথা বলার প্রয়োজনে ব্যবহার করবেন, বাকি সময়টা বাচ্চাদের চোখের আড়ালে রাখবেন, তাদের হাতে দিবেন। অনেক বাচ্চাদের ক্ষেত্রে শোনা যায়, অনেক বাবা মারাও অভিযোগ নিয়ে আসে, হুজুর বাড়িতে গিয়ে মোবাইল টিপে।
তো মোবাইল আপনারা দেন দেখেই না তারা টিপতে পারে, আপনার মোবাইল না দিলে কি তারা টিপতে পারবে নাকি? এই জন্য আপনারা মোবাইল যতক্ষণ কথা বলবেন এরপরে মোবাইল তাদের চোখের আড়ালে রাখবেন, মোবাইল দিবেন না। অনেক খাবার দাবার খাওয়ায় মোবাইল দেখে না, তাদেরকে মোবাইল দেখে কেন খাবার অভ্যাস করবেন? খাবার দাবার খাওয়ান, তাদেরকে প্রয়োজনে বিভিন্ন কোরআন হাদিস থেকে গল্প শোনান, নবীদের গল্প শোনান, গল্প শুনেও বাচ্চাদেরকে খাবার খাওয়ানো যায়, ট্রাই করে দেখতে পারেন। তো ইনশাআল্লাহ বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, মোবাইল দূরে রাখবেন, টিভি দেখাবেন না, কারো ঘরে টিভি থাকলে দূর করে ফেলবেন। কারো মাদ্রাসায় যেমন তারা ইলম শিখে, বাড়িতে যাওয়ার পর ঘরের পরিবেশটাও কিন্তু গুনাহমুক্ত রাখা এটা জরুরি। ঘরে যেন কোনো মূর্তি না থাকে, অনেকের ঘরে ছবি টানানো থাকে, কারো ঘরে এই কাচের বিভিন্ন ছোট ছোট পুতুল থাকে, কাপড়ের পুতুল থাকে, এগুলো থাকার কারণে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তো যেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না ওই ঘরে তো শান্তির আশা করা যায় না। এই জন্য এইগুলো রাখবেন না। বাচ্চাদের খেলনার আরও অন্যান্য কত জিনিস আছে সেগুলো আনেন, যেগুলোর ছবি নাই, এই মূর্তির মতো না, এগুলো ছাড়া কত আছে খেলনা, ওগুলো আনেন। এই খেলনার জন্য পুতুল এগুলো কখনো বাচ্চাদেরকে দিবেন না, এগুলো বাচ্চাদের জীবন নষ্ট করার অন্যতম একটা কারণ। আপনারা হয়তো বুঝবেন না, বাচ্চারা চায় তাই কিনা দিবেন না, এগুলো করবেন না। এজন্য বাচ্চাদের সার্বিক উন্নতির জন্য মা বাবাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য খুব বেশি বেশি দোয়া করবেন,